গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সঞ্জনা। আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি। আজকে আমার দিদির রিসেপশন, মানে বউ ভাত। ওর কালকে বিদায় হয়ে যাওয়ার পর দুর্গাপুর থেকে আমি বাড়ি চলে এসেছিলাম। আজকে আমরা যাব রিসেপশন। এবার কিভাবে যাব, কারণ দুর্গাপুর থেকে ওর শ্বশুর বাড়ি যাওয়ার পথে আমার বাড়িটা পড়ে, তো যখন ওখান থেকে বাস আসবে তো তখন আমি আর মা এখান থেকেই আমার বাড়ি থেকেই চেপে যাবো, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। হেয়ার ওয়াশ করে নিয়েছি, এরপর মেকআপে বসে যাব। এখন আই থিঙ্ক 2টো বাজছে। তাড়াতাড়ি করতে হবে, কারণ 3টে-4টের সময় ওরা ওখান থেকে ছেড়ে দেবে, আর ওখান থেকে আসতে মাত্র 45 মিনিটস লাগবে। তাই তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এখন বাজে 5:45 আর আমি চেপে পড়েছি বাসে। বাসটা আমাদের বাড়ির সামনে এসেছিলো, যেমন আমি বলেছি। এটা হচ্ছে আমার আজকের লুক আর আমার মায়ের, আমি পরে ডিটেলসে দেখাচ্ছি। তো অলমোস্ট 8:30-9টা নাগাদ আমরা পৌঁছে যাই কাটোয়া। আর এই যে আমরা ঢুকছি সব তত্ত্ব নিয়ে। এই যে বর বউ একসাথে খুবই সুন্দর লাগছে দুজনকে দেখতে। আর এটা হচ্ছে আমার আউটফিট আর আমার মেকআপ লুক। মেকআপটা আমার বিয়ের দিন বেশি ভালো লেগেছিল, যদিও আমার দিদিকে তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর ওরাও কিছু কিছু খাবার দিয়েছিল, লাইক চিকেন পকোড়া অ্যান্ড আদার সাম স্টল থেকে, তো সেগুলো খাচ্ছিলাম। তারপরে আমাদেরকে বলা হলো যে 10টা বেজে গেছে, তো আমাদেরকে খেতে বসে যাওয়া উচিত, কারণ রাত হয়ে যাবে ফিরতে। আর নিচে নেমে যখন যাচ্ছিলাম তখন ওদের ফুলসজ্জার খাটটাও দেখতে পেলাম। এখানে আসতে পারবে, এখানে আর জঙ্গল করে যাবো না, এখানে চল। আমরা কন্যাযাত্রীরা যখন খেতে বসেছি তখন দিদিকে নামিয়ে নিয়ে এসেছে, আর সবাই মিলে নিচে নাচ করছে আর আমরা বসে বসে দেখছিলাম। খাওয়ার পর এত নাচ করার পরে বাসে করে এবার ফিরতে হবে। চলো এবার ফেরা যাক।